কোনো রকম ফুড কালার ছাড়াই একদম 100% রিয়েল ফ্রুট দিয়েই আজকে সামার সিজনের একদম বেস্ট একটা আইসক্রিম তৈরি করে দেখাবো। গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আমরা সবাই খুব পছন্দ করি, তাও যদি হয় একটা আইসক্রিমের মধ্যে 3টা রিয়েল ফ্রুটের ফ্লেভার। বাইরের আইসক্রিম আর ঘরে বানানো আইসক্রিমের স্বাদ কখনোই এক হবে না, কিন্তু তারপরেও নিজের হাতে ঘরে তৈরি করা আইসক্রিম খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম শান্তি আছে, কারণ আপনি নিজে জানেন আপনি আইসক্রিমে কি কি উপকরণ ব্যবহার করেছেন। আমার বাসায় আজকে 3 রকমের ফল ছিল, তাই আমি এই 3 রকমের ফল দিয়ে আজকে আইসক্রিমটা তৈরি করছি। আপনাদের কাছে অন্য যে কোনো ফল থাকলে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন। ফার্স্টেই আমি লিচুগুলোর খোসা ছাড়িয়ে এগুলোর বীজ বের করে এটা ব্লেন্ডার জাগে অল্প একটু পানি আর অল্প একটু চিনি দিয়ে এটাকে ব্লেন্ড করে ছেঁকে নেব। ব্লেন্ড করার পর অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ আইসক্রিম খাওয়ার সময় যদি দানা দানা বাঁধে তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। লিচুর এই জুসটা আলাদা সাইড করে রেখে আমি জামগুলো কেটে নিব। জামগুলো থেকে বিচি আলাদা করার পর কেটে রাখা জামগুলো আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিব, আর সাথে দেব অল্প একটু চিনি, লবণ, কয়েকটা পুদিনা পাতা আর অল্প একটু পানি। আইসক্রিমটা খাওয়ার সময় আমি খেয়াল করলাম যে জামের এই ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। স্পেশালি এই পুদিনা পাতাটা ব্যবহার করার কারণে খুবই রিফ্রেশিং একটা ফ্লেভার আসছিল। আমি এখানে লিচু এবং জাম ব্লেন্ড করার সময় সামান্য করে চিনি ব্যবহার করেছি, কারণ পানি দিয়ে ব্লেন্ড করার কারণে এর সুইটনেস একটু কমে যেতে পারে। জামগুলো ব্লেন্ড করার পর আমি এটাকে আবারও ছেঁকে নিচ্ছি, তবে ছেঁকে নেওয়ার পর এর সাথে সামান্য একটু লেবুর রস মিশিয়ে আপনারা কিন্তু এটা জুস হিসেবেও খেতে পারেন, যেটা খেতে খুবই মজা লাগে। জামের পর এবার আমের পালা। আমগুলো আমি সুন্দর করে কেটে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তবে ব্লেন্ড করার সময় আর এক্সট্রা চিনি দিইনি, কারণ আমগুলো এমনিতেই অনেক বেশি মিষ্টি। 3 রকমের ফলের জুস আমার রেডি। আমি চাইলে এই 3 রকমের ফল দিয়েই আজকের আইসক্রিমটা বানাতে পারতাম, কিন্তু এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে রুয়াবজা ব্যবহার করছি। কিন্তু বাসায় তরমুজ থাকলে অবশ্যই আমি এখানে তরমুজই ব্যবহার করতাম। তো যাই হোক, সামান্য একটু পানিতে আমি রুয়াবজা দিয়ে সুন্দর করে একটা শরবত তৈরি করে নিয়েছি। আর আজকের আইসক্রিমটা আমি এই আইসক্রিম মোল্ডে বানাবো। এই আইসক্রিম মোল্ডের সাথে যে স্টিকগুলো আছে সেগুলো একটু ছোট, তাই আমি এগুলো উঠিয়ে রাখছি, আর এর পরিবর্তে আমি কাঠের স্টিকগুলো ব্যবহার করব। তো প্রথমেই আমি রুয়াবজার সেই শরবতটা অল্প অল্প করে সব মোল্ডে ঢেলে দিচ্ছি। এরপর কাঠের স্টিকগুলো দিয়ে ডিপ ফ্রিজে এটাকে সেট হতে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1-1.5 ঘন্টা পর পর এটাকে বের করে একটার পর একটা ফলের জুস দিয়ে আইসক্রিমটা রেডি করে নিতে হবে। আইসক্রিমের সবগুলো লেয়ার দেওয়ার পর এটাকে ওভারনাইট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন এভাবে মোল্ড থেকে বের করে নিলেই আমার আইসক্রিম রেডি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।